সিলেটে আসছি। সিলেটের চা বাগান না দেখলে চলে। চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের নারী টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করছে সেই চা বাগান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমে বাশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো অনেকে জানেন আমরা বিপিএল খেলা দেখতে সিলেট আসছি। আর সিলেটে বিপিএল খেলা দেখা শেষ করে রাত্রেবেলা বাসায় যেতে পারি না, কারণ কি অনেক রাত হয়ে যায়, যার কারণে রাতটা আমরা সিলেটে থাকছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চিন্তা করতেছিলাম যে সকালবেলা কি করবো, কারণ কি আমরা বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রাখছিলাম দুপুর 12টার সময়। তাই আমরা ডিসিশন করি যে সময় আছে ওই সময়ের ভিতরে আমরা চা বাগান ঘুরে আসতে পারবো। আর আমরা যেই জায়গায় আছি এই জায়গা থেকে একদম কাছে চা বাগান হলো, যেখানে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের নারী টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করছিল। যার কারণে আমরা একটা রিক্সা নিয়ে রওনা দেই ওই জায়গায় যাওয়ার জন্য, মানে ওই চা বাগানে যাওয়ার জন্য। আর আপনারা মনে করতে পারেন যে আমরা চার দামরা এক রিক্সার ভিতরে উঠছি। আর হ্যাঁ, সত্যি আমরা চারজন এক রিক্সার ভিতরে উঠছি, কিন্তু এই রিক্সাটা ছিল মোটর চালিত রিক্সা, মানে বিদ্যুৎ দিয়ে চলে। যাই হোক, আমরা সিলেটের সুন্দর রাস্তা এবং দেওয়ালের সুন্দর পেন্টিং দেখতে দেখতে যাইতেছি আমরা চা বাগানে। আর বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের যেই ট্রফি উন্মোচন করছে যেই চা বাগান, এই চা বাগানের নাম হলো লাক্কাতুরা চা বাগান। আর এই চা বাগানটা অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির পিছনের দিকে। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি আমরা চা বাগানের গেটের সামনে। আর এখন আমাদেরকে অটো থেকে নামাই দিয়ে এখন আমরা হাইটে হাইটে যাইতেছি চা বাগানের ভিতরে। চলেন যাওয়া যাক। আর ওই যে সামনে দেখতে পারতেছেন ওইটা হলো সিলেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি। বলছিলাম না ভিআইপি গ্যালারির সাথে চা বাগান, এই দেখতে পারতেছেন এইটা হলো ভিআইপি গ্যালারির সাথে অনেক সুন্দর একটা চা বাগান। আর অনেকেই জানেন যে সিলেট স্টেডিয়ামের মাটির গেট দিয়ে ঢুকা যায়, এইখানে নাকি টাকা লাগে না। আমি যাই নাই, যার কারণে বলতে পারতেছি না। আর ওই যে দেখতে পারতেছেন ওইটা হলো সিলেট স্টেডিয়ামের মাটির গ্যালারি আর কি। ওই গ্যালারি দিয়ে অনেকে পলায় পলায় স্টেডিয়ামের ভিতরে ঢুকে, না তো পাহাড়ের উপর থেকেও দেখা যায়। আর ওই জায়গায় এখন ওই তেমন খেলা দেখা যায় না, কারণ কি খেলা চলাকালীন সময় পুলিশ ওই জায়গায় পাহারা থাকে। আর এই হলো সেই চা বাগান, যে চা বাগানে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের নারী টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করছিল। আর এই চা বাগানটা কিন্তু আসলে অনেকটা সুন্দর, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন তার থেকে সরাসরি আরো বেশি সুন্দর। আপনারা যদি সিলেট স্টেডিয়ামে আইসা থাকেন, তার পিছনের চা বাগান আছে, চা বাগানটাও সেটা ঘুরে যেতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম চা বাগানের ভিতরে, অনেক ছবি ভিডিও করছি, অনেকক্ষণ সময় কাটাইছি। এখন বের হওয়ার পালা, এখন বের হয়ে যেতেছি রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে কিন্তু জাতীয় দলের প্লেয়ার এবং ভিআইপি গ্যালারির সকল দর্শকরা ঢুকে আর কি ভিতরে। যাই হোক, অনেকক্ষণ সময় আমরা এখানে কাটাইছি, আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখন যাবো সরাসরি রেল স্টেশনে আর কি। আর এইটাই হলো মেন রাস্তা দিয়ে স্টেডিয়ামে ঢুকার রাস্তা, মেন রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে আমরা এখন বের হইতেছি আর কি। আর আপনারা যদি ভিআইপি গ্যালারির টিকিট কেটে থাকেন, আপনারা যদি ভিআইপি গ্যালারি না চিনেন, তাহলে রাস্তার পাশে বলবেডের যেরকম একটা লোগো দেখাইলাম ওই লেখাটা দেখে ভিতরের দিকে ঢুকে যাবেন আর কি। আর চা বাগানও সেম এই জায়গা দিয়ে আর কি। আমরা চা বাগান থেকে বের হয়ে একটা সিনজি নিয়ে নেই রেল স্টেশনে যাওয়ার জন্য। আমরা চা বাগানের সময় কাটাতে কাটাতে আমাদের ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে আর কি। ইতিমধ্যে সিনজি নিয়ে আইসা পড়ছি আমরা রেল স্টেশনের সামনে। সিনজি থেকে সিলেট রেল স্টেশনের সামনে নাইমা অনেক খিদা লাগছে, সকালবেলার খাবার খাই নাই, যার কারণে একটা হোটেলের সামনে আইছি সকালবেলার খাবার খাওয়ার জন্য। আর এরকম একটা টাইমে আসছি, এই টাইমে সকালবেলার খাবারও পাওয়া যাবে না, দুপুরবেলার খাবারও পাওয়া যাবে না। কোনো কিছু না পায় এখন সিঙ্গারা পুরি নেই, সিঙ্গারা পুরি নিয়েই খাইতেছি। খাবার খানা শেষ করে এখন চলে আসছি সিলেট রেল স্টেশনের ভিতরে আর কি। আমাদের ট্রেন আইসা প্ল্যাটফর্মের ভিতরে দাঁড়া রয়েছে, এখন ঢুকা যাক, প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক। আর রেল স্টেশনের কিছু লোক টিকিট দেখে দেখে ঢুকাইতেছে আর কি। আমাদের টিকিট ছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। আমাদের টিকিট দেখিয়ে এখন প্ল্যাটফর্মের ভিতরে আইসা পড়ছি। আমাদের ট্রেনও আইসা প্ল্যাটফর্মে দাঁড়া রয়েছে, এখন আমাদের বুকিং নাম্বার দেখে আমাদের সিটে যায় বসতে হবে। ইতিমধ্যে খুঁজে পাওয়া যায় আমাদের সিটে আইসা আমরা বসে গেছি। যাই হোক, ট্রেনের ভিতরে যেহেতু আইসা পড়ছি, ট্রেন জার্নি আর শেয়ার করি নাই, কারণ কি আসার সময় ট্রেনের জার্নি শেয়ার করছি। সো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা ছাড়তে ছাড়তে কয়েকটা দিন লেট হয়ে গেছে, কারণ কি আমি নিজে একা ভিডিও শুট করে নিজে এডিট করে ছাড়া লাগে আর কি। যাই হোক, আমার এই কষ্টের দিকে তাকিয়ে হলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।